আপনি যখন ভালো হয়ে যাওয়ার চিন্তা শুরু করেন, ভাবেন না আর এমন জীবন নয়, ভালো হয়ে যেতে হবে, নামাজ পড়া শুরু করতে হবে, তখন শয়তান এসে বলে, হ্যাঁ শুরু তো করবা, ঠিক আছে, কিন্তু কোন ওয়াক্ত থেকে? আজ তো 3 ওয়াক্ত চলেই গেছে, ভাঙা দিন থেকে শুরু করে কি হবে? তার চেয়ে কাল থেকেই শুরু করো। শুরু করলে দিনের শুরু থেকেই করা উচিত, ফজর থেকে। কিন্তু দীর্ঘদিনের অভ্যাস, সকালবেলা দেরি করে ওঠা, পরদিন সকালেও তার ব্যতিক্রম ঘটল না, গেল আবার মিস হয়ে। শয়তান এসে বুঝ দেয়, না আজ যখন মিস হয়েই গেল, কালকের থেকেই শুরু করো। কাল যখন আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, শয়তান তখন এসে বলে, আরে সপ্তাহ তো শেষ হয়েই গেল, প্যান্ট জামা কাপড়ও তো সব অপবিত্র, একবারে সব কিছু ধুয়ে টুয়ে জুমার সালাত থেকে শুরু করলেই ভালো হবে। শুক্রবার একটা পবিত্র দিন। কিন্তু শুক্রবার দিন সাপ্তাহিক বন্ধের অবসরে অলসতা যেন একেবারে ঝেঁকে বসে, নয়তো বিয়ে শাদী পার্টি অনুষ্ঠান, নানা ব্যস্ততায় কখন যে দিন গড়িয়ে রাত হয়ে যায় টেরই পাওয়া যায় না। আজ নগদ কাল বাকির মতো সব কিছু নগদ থাকলেও নামাজটাই কেবল বাকি থেকে যায়। এইভাবে আবার অনেক দিন কেটে যায়, আর আস্তে আস্তে প্রতিজ্ঞাটা হালকা হতে হতে একসময় নাই হয়ে যায়। আপনি সেই উদাসীনতার কোলেই বিভোর হয়ে পড়ে থাকেন। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন ভালো হয়ে যাবেন, তো এক্ষুনি মানে এই মুহূর্তেই। পরনের পোশাক অপবিত্র থাকলে এক্ষুনি বদলে ফেলুন, তা যেভাবেই হোক না কেন। পরবর্তী প্রথম ওয়াক্ত থেকেই শুরু করুন, আর প্রত্যেক ওয়াক্তের শেষে পরবর্তী ওয়াক্ত মিস না করার শক্ত প্রতিজ্ঞা করুন। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন যেন তিনি পরবর্তী ওয়াক্ত ঠিকমতো আদায়ের তৌফিক দান করেন। জীবন চলার পথ গাড়ি চলার হাইওয়ে নয়, যে একবার রং সাইডে নিয়ে গেলে নেক্সট ইউটার্ন না আসা পর্যন্ত আপনাকে রং পথেই চলতে হবে। জীবন চলার এই পথে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে যে কোনো সময় ইউটার্ন নেওয়ার অনুমতি দিয়েছেন, তাই কোনো অজুহাতেই এখানে এক মুহূর্ত রং সাইডে চলার সুযোগ নেই। অতএব যা হয়ে গেছে গেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আর দেরি না করে শক্ত করে ব্রেক করুন এবং এক্ষুনি ইউটার্ন নিয়ে নিন।